ছুটির দিনের স্পেশাল তালের পিঠা, তাও আবার বছরের প্রথম পিঠা, ভীষণ মজার। আর এই দিকে থাকছে হালকা পাতলা কিছু রান্না বান্না, সেই সাথে নানা নাতির নামাজে যাওয়ার মুহূর্ত, সব নিয়ে থাকছে আমার আজকের ছোট্ট একটা ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন একটা ভিডিও দেখার জন্য একদম ওয়েলকাম করছি। শুরুতেই এত সুন্দর একটা জবা ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। তারপরেই তো সকালের ব্রেকফাস্ট নিয়ে বসে গিয়েছি। চা নাস্তা শেষ করে রান্নাবান্নার প্রিপারেশন কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। যদিও আজকে রান্নাবান্না একদমই হালকা পাতলা, তেমন কোনোই আয়োজন নেই, একেবারেই সাদামাটাতেই আমাদের আজকে শুক্রবার। তো এখানে হচ্ছে দেখতেই পাচ্ছেন কি কি নিয়ে নিয়েছি, সব কিছুই রেডি করে এখন বিসমিল্লাহ বলে রান্নাটা শুরু করে দিচ্ছি। আজকে আমি এই কচুটা রান্না করব, এটা কিন্তু খেতে ভীষণ মজা আর বাসার সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে। সেই সাথে ওদিকে করব পটল ভাজা, সেটাও কিন্তু আমি আগে থেকেই হলুদ মরিচ লবণ মাখিয়ে একদম রেডি করে রেখেছি। খুবই হালকা পাতলা রান্নাবান্না, একদমই সময় বেশি লাগবে না, হালকা পাতলা হলেও কিন্তু বাসার সবার অনেক বেশি পছন্দের খাবার। তো হচ্ছে আয়োজন তো দেখতেই পাচ্ছেন, জোর কদমে রান্নাবান্না চলছে। চিংড়ি মাছ দিয়ে কচুটা রান্না করব। আর এই কচুটা এত বেশি মজার হয় খেতে, সেই সাথে রান্না করার পর সফট হয় এত সুন্দর যে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায়। তো এই কারণে সবাই অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে আমার ছেলেরও কিন্তু অনেক বেশি পছন্দের। আর সেই সাথে ওই যে বললাম পটল ভাজা তো থাকছেই, এদিকে রান্না করতে করতে নামাজের সময় হয়ে গিয়েছে। উজারকে কিন্তু রেডি করিয়ে দিয়েছি, সবাই একটু মাশাল্লাহ বলে দিবেন আমার ছেলের জন্য, আর অবশ্যই দোয়া করবেন। এখানে হচ্ছে আপনাদের সবাইকে সালাম দিয়ে দিল আমার ছেলে। তো তারপরেই তো নানা নাতি মিলে নামাজের জন্য বের হয়ে যাচ্ছে, যেহেতু আজকে শুক্রবার ছিল, জুম্মার নামাজ ছিল। এদিকে হচ্ছে ওরা কিন্তু মোটামুটি একটু আগেই বের হয়ে গেল। আর সেই সাথে আজকের ওয়েদারটাও মাসাল্লাহ বেশ ভালো। তো আমি তারপর ওদেরকে বিদায় দিয়ে আবার একটু গেটের সামনে দাঁড়িয়ে এই গাছের ফুলটা দেখছিলাম। দেখেন সুন্দর না জবা ফুলটা। তারপর সেই সাথে আরও কিছু গাছপালা, আমাদের বাসায় তো মাসাল্লাহ অনেক গাছপালা আছে, একেবারে বলতে গেলে জঙ্গলই হয়ে গিয়েছে বর্ষার বৃষ্টির কারণে। তারপর যাই হোক, কিছুক্ষণ ওখানে সময় দিয়ে আমি আবারও হচ্ছে রান্নার কাছে চলে আসলাম। আর এইদিকে আমার রান্নাও কিন্তু বলতে পারেন একদম হয়ে গিয়েছে, যেহেতু এই কচুটা হতে তো একেবারেই সময় লাগে না। এদিকে পটলটাও আমি ভেজে নিয়েছি, পটল ভাজাটাও খুবই ভালো হয়েছিল, একদম বেশি করে একটু পেঁয়াজও দিয়ে নিয়েছি। আর সেই সাথে ওই যে বললাম কচু তো একদম কমপ্লিট, ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সাথে আমি এখানে হচ্ছে পটল ভাজার সাথে কিন্তু হচ্ছে আরও 2 পিস একটু মাছও ভেজে নিয়েছিলাম। তার আগে পটল ভাজাটা দেখেন কতটা সুন্দর লাগছে। এদিকে জাস্ট 2 পিস আমি হচ্ছে তেলাপিয়া মাছ এটা ভেজে নিয়েছিলাম। আর সেই সাথে পটল মানে চিংড়ি আর হচ্ছে কচু তো ছিলই। তো এদিকে খাওয়া দাওয়াও শেষ করে ফেলেছি। তারপর খাওয়া দাওয়া শেষ করে আব্বু বলল যে হচ্ছে কিছু আমড়া আছে যেটা গতদিন আনা হয়েছিল, সেটা এখন মানে কেটে দিতে বলল। তো আমি এখানে মোটামুটি অনেকগুলোই কিন্তু আমড়া কেটে নিয়েছি। আর খাওয়ার পর এরকম টক ফল খেতে কিন্তু ভালোই লাগে সবারই। তো এখানে আমড়াটা আমি শুধুমাত্র একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। তো ভেবেছিলাম যে আমড়াটা মানে কাসুন্দি বা হচ্ছে মরিচ টুরি দিয়ে মাখবো, কিন্তু সেটা আর হয়নি। তারপর বিকেলবেলা এখানে একটা স্পেশাল আয়োজন নিয়ে বসেছি। এই তো আপনারা দেখে বুঝতেই পারছেন, বছরের প্রথম তাল বলে কথা। এই তালটাও হচ্ছে আব্বু নিয়ে এসেছিলো আরও 2-3 দিন আগে। তো আমরা হচ্ছে এই তালটা আপনাদেরকে গত ভিডিওতেই আমি দেখিয়েছিলাম। তালটা আমি পাল্পটা বের করে রেখেছিলাম, আম্মু এটা জাল দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিল। আর এখন সেটাই আমি এখন পিঠা বানাবো, তালের বড় বা পিঠা যেটাই বলেন না কেন। তার জন্য যা যা লাগবে আমি কিন্তু সব কিছুই রেডি করে নিয়েছি। প্রত্যেক বছর কিন্তু এই কাজটা আম্মুই করে, আর এই বছর আমিই সবটা করলাম, একদম তালের পাল্প বের করা থেকে শুরু করে সেই সাথে সম্পূর্ণ পিঠা বানানোটা। এবং আলহামদুলিল্লাহ প্রথমবার করে কিন্তু অনেক বেশি ভালো হচ্ছে, মানে সবাই অনেক প্রশংসা করেছে, প্রশংসা পেয়েছি বলতে পারেন। আর এটা যে এত সোজা আমি কিন্তু একদমই জানতাম না। তো যাই হোক, এবার তো প্রথমবার শিখে নিলাম, এরপর নেক্সটে আরও বেশি ভালো করতে পারবো ইনশাল্লাহ। এখানে আমি সব কিছুই সুন্দর মতো দিয়ে তালটা একেবারে মেখে নিলাম। আর এদিকে চুলায় অলরেডি কিন্তু তেল গরম করতে দিয়ে দিচ্ছি। তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে, তার মধ্যে আমি ছোট ছোট করে হচ্ছে বড়ার মানে শেপ দিয়ে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা পিঠা বলেন বা বড়া বলেন, যেটাই বলেন না কেন, বাট খেতে কিন্তু ভীষণ মজা। আর সেই সাথে বছরের প্রথম তাল বলে কথা, খেতে তো অবশ্যই হবে। আর আমাদের কিন্তু তালের পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে। আমরা বাসার সবাই মোটামুটি অনেক পছন্দ করি। আমি কয়েকদিন ধরেই আম্মুকে বলছিলাম যে মানে বাজারে এত তাল, বাট আমাদের এখনও খাওয়া হচ্ছে না। তো তারপর হচ্ছে সেদিনই দেখি হঠাৎ করে আব্বু আসার সময় নিয়ে এসেছে, অফিস থেকে আসার সময়।
তো তারপর এদিকে হচ্ছে আমরা তো আনা মাত্রই পরের দিনই হচ্ছে সব কিছু রেডি করে ভাবলাম যে আজকে শুক্রবার সবাই বাসায় আছে আর আজকেই এটা করে ফেলি। বছরের প্রথম তালের পিঠা সবাই মিলে একসাথে খাবো আর এটার মজাই আলাদা। এদিকে কিন্তু আমার এক ব্যাচ পিঠা ভাজা হয়ে গিয়েছে, এটাকে তুলে নিয়ে আমি পরবর্তীতে আরও এক ব্যাচ ভাজতে বসিয়ে দিলাম। এই তো দেখেন আমার পিঠা কিন্তু মোটামুটি বলতে গেলে একদম রেডি হয়ে যাচ্ছে। আপনারা এখনও পর্যন্ত কারা এই বছরে এখনও তালের পিঠা বানাননি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর কারা কারা খেতে পছন্দ করেন তারাও কিন্তু জানাবেন। আর আমার পিঠাগুলো কেমন হয়েছে সেই সাথে আমার আজকের সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটাও জানাতে ভুলবেন না। এখন আমরা সবাই মিলে বছরের প্রথম পিঠা খেতে বসবো। আজকের পিঠাগুলো কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আমার ছেলে তো প্রথমবার খাচ্ছে এই বছরের প্রথম তালের পিঠা। প্রথমে তো বলছিল যে একদমই ধরবে না, খাবে না, বাট প্রথম একটা খাওয়ার পর সত্যিই তার কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং পরবর্তীতে সে কিন্তু বেশ অনেক কয়েকটাই খেয়েছে। তারপর আমি সবাইকে সবারটা সুন্দর মতো ভাগ করে দিয়ে এদিকে নিজেরটাও নিয়ে বসলাম। আর তারপর মজা করে পিঠা খেয়ে অবশ্যই কিন্তু এক কাপ চাও খেয়েছি সন্ধ্যায়। তারপর পরের দিন এখানে বিকালে একটু ছেলেকে নিয়ে বের হচ্ছিলাম, সেই সাথে আম্মুও ছিল আমাদের সাথে। আর এত পরিমাণ গরম, বাসায় একদম কারেন্ট ছিল না, পুরোই অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। ভাবলাম যাই বাইরে থেকে একটু ঘুরে আসি। পরবর্তীতে উজার বলছিল যে হচ্ছে ও মানে আমার হচ্ছে আরেকটা যে চাচা আছে তার বাসায় যাওয়ার জন্য, মানে নুহাদের বাসায়। তো আমরা তার জন্যই এখান থেকে বের হলাম। আর দেখেন রাস্তাঘাট এখনও পরিমাণ কাদা, মানে একটু আগেও হচ্ছে বৃষ্টি হয়েছিল, বাট তারপরেও কিন্তু গরমের কোনোই কমার নামগন্ধ নাই। তো যাই হোক এদিকে হচ্ছে উজার তো একের পর এক গল্প করছিল রাস্তায় যেতে যেতে। তো আমরা মা ছেলে মিলে হচ্ছে হাঁটছিলাম আর সেই সাথে আম্মু কিন্তু পিছনেই ছিল। তো উজার পরবর্তীতে এখানে আমাকে বলছে যে আমি আগে আগে যাচ্ছি। তো আমি বললাম যে যাও, তুমি একটা অটো ঠিক করো, দেখি পারো কি না। তো হঠাৎ করে আকাশে তাকাতেই চোখ পড়লো, দেখেন বিকালে কি সুন্দর আকাশের চাঁদ। তো উজারকেও দেখাচ্ছিলাম, মাশাল্লাহ দেখতে কত সুন্দর লাগছিল। তারপর এই তো আমরা হচ্ছে অটোর জন্য অপেক্ষা করছিলাম এবং ফাইনালি কিন্তু অটো পেয়েও গিয়েছি। তারপর এই তো সোজা চলে যাচ্ছিলাম আমার চাচার বাসায়। এসেই চলে আসলাম ছাদে, যেহেতু বিকালবেলা ছিল। আর ছাদে এসেই তো পেয়ারা গাছে দেখলাম ছোট ছোট এরকম পেয়ারা হয়ে আছে। তো তারপর আমি একটা পেয়ারাও খেয়ে নিলাম। আর সেই সাথে এখানে একটা পেঁপে গাছও আছে এবং দেখেন মাশাআল্লাহ কি পরিমাণ গাছটায় পেঁপে ভরা একেবারে। সেই সাথে গাছে মানে ছাদে আরও অনেক গাছপালা আছে, সেগুলোও একটু ঘুরে ঘুরে দেখছিলাম। সেই সাথে উজারকেও দেখাচ্ছিলাম, দেখেন কত সুন্দর একদম টপ করে করে প্রত্যেকটা গাছ লাগানো। তারপর এদিকে একটু বারান্দায় আসলাম, বারান্দাতেও মোটামুটি অনেক গাছপালা ছিল। আর এইদিকে উজার তো হচ্ছে বলছিলাম যে একটু সুন্দর মতো দাঁড়াও, সে রীতিমতো দাঁড়াতে বললেই দুষ্টামি করা শুরু করে। আর এই যে দেখেন সেও দুইটা পেয়ারা নিয়েছে এবং সেটাই সে দেখাচ্ছিল ভিডিওর মধ্যে আপনাদেরকে। তারপর ওকে আবারও বললাম যে তুমি একটু এই সাইডে দাঁড়াও। ওকে যেখানেই দাঁড়াইতে বলি না কেন ও মানে এক মুহূর্ত স্থির হয়ে দাঁড়াবে না। এই তো মানে ও পেয়ারা নিয়েই আসলে মজা করে যাচ্ছিল। তারপর হচ্ছে বললাম যে আচ্ছা থাক চলো আমরা নিচে চলে যাই। তারপর এখানে হচ্ছে হঠাৎ করে দেখি এদিকে মানে ভেন্ডি গাছ, মানে ঢ্যাঁড়স যেটা বলা হয় সেই গাছ লাগানো হয়েছে এবং ছোট ছোট কিন্তু কয়েকটা হয়েওছে। তারপর এদিকে আমার হচ্ছে চাচাই সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছিল। তারপর বলল যে চলো নিচে চলে যাই। তারপর এখানে নানা নাতি নিচে নেমে গেল আর এরপর আমিও একটু আশপাশটা হচ্ছে ঘুরে দেখছিলাম, বাট আশেপাশে গাছে আর কোনো কিছুই নেই। এদিকে আম গাছ ছিল, তারপর আরও অনেক গাছ ছিল, এদিকে পাশেও আরও অনেক গাছপালা। তারপর নিচে নামা মাত্রই দেখি একদম হচ্ছে টেবিলে নাস্তার রেডি। গরম গরম নাস্তা খেয়ে সেই সাথে গল্প তো ছিলই, সব মিলিয়ে বেশ সুন্দর একটা বিকাল কাটালাম। তারপরেই কিন্তু আমরা সবাই মিলে একসাথে বাসায়ও চলে আসব একটু পরে। আর আপনাদের কাছে বলছি আজকের পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর সেই সাথে ভালো লাগলে তো লাইক করবেনই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।